থাকবে, এফ থাকবে, আর হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক থাকবে। এইটা মাথায় রাখবে। মোস্টলি আমি তিনটেই দেবো, আর কিছু দেবো না। তো এখানে তোমার ফার্স্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে যে যে ইসিজিগুলো থাকবে খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে এই তিনটে জেনে গেলে তো এবার তোমার কাজ হচ্ছে কি না, এসটি সেগমেন্ট এলিভেশন খোঁজ করা। প্রতিটা লিড ভালো করে দেখবে, লিড 1, লিড 2, লিড 3, লিড 4, AVF, AVR, AVL, V1 to V6 ভালো করে লক্ষ্য করবে কোথায় এসটি সেগমেন্ট এলিভেশন আছে। ঠিক আছে, তো তার উপর ডিপেন্ড করে তোমার ব্যাপারটা সাজাবে। তো তোমার উপরে একটা ইয়েও থাকতে পারে, কেস সামারিও লেখা থাকতে পারে। তো তোমার যদি ইনফিরিয়র ওয়াল হয় তাহলে আমরা বলবো 2, 3 AVF। এটা হলে আমরা বলি ইনফিরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবার আর্টারি ইনভলভড কি কি হতে পারে? রাইট করোনারি আর্টারি, লেফট সারকামফ্লেক্স। তুমি ইসিজি থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে? নেক্সট কোশ্চেন। আমি এইটা পেলেই জিজ্ঞেস করব, যেই আইডেন্টিফাই করবে আমার নেক্সট কোশ্চেন হাউ ইউ ডিফারেন্সিয়েট এই দুটো আর্টারি। হ্যাঁ, কারণ আমি দেখো আমার প্রশ্ন হচ্ছে অলওয়েজ প্র্যাকটিক্যাল। কিভাবে আমি পেশেন্ট দেখবো সেটা আমার জানা দরকার। আমি যে মুহূর্তে ইনফিরিয়র পেলাম, ঠিক আছে, সেই মুহূর্তে আমার জানা দরকার হচ্ছে যে এটা আরসিএ আর এলসিএক্স তাহলে কোনটা হয়েছে। পোস্টের ইন্টারভেনশন কি করে ইসিজিতে দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জানো প্রিকর্ডিয়াল লিডস গুলো দেখতে হবে। এভিএল, কি লিড দেখবে? এভিআর। V1 এতে কি পাবে? ইনফিরিয়রের উল্টো দিকে যা আছে সেখানে তো ডিপ্রেশনই থাকবে। তাহলে আর কি করবে? So your next step will be order right leads. So your next step is order right leads. That is V3R, V4R, V5R, V6R. So right sided leads গুলোকে আমাকে দেখতে হবে। Order right leads. তাহলে সঙ্গে সঙ্গে order right leads. যদি তুমি right leads এ যদি তুমি এসটি সেগমেন্ট এলিভেশন পাও এন্ড লার্জার মানে এরকম এলিভেশন পাও, তাহলে দিস ইজ RCA ইনভলভমেন্ট এন্ড প্রক্সিমাল ইনভলভমেন্ট। RCA প্রক্সিমাল ইনভলভমেন্ট স্টেমে গেছে। যদি তুমি আইসো ইলেকট্রিক পাও রাইট লিডে, তাহলে এগেন RCA বা ডিস্টাল ইনভলভমেন্ট। আর যদি তুমি সেখানে এসটি ডিপ্রেশন পাও তাহলে হচ্ছে এলসিএক্স হয়ে গেল। তাহলে আমি অর্ডার করব রাইট লিড, তাহলে এখান থেকে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে যাবে। আমি কোনটা করব হয়ে গেল। এইবারে ইনফিরিয়র লিডস যদি হয়, তাহলে ইনফিরিয়র লিডস থেকে আমার কোয়েশ্চেন আসবে যে তুমি এই পেশেন্টটা ফেলিওর নিয়ে এসছে, ধরো ব্লাড প্রেশার তার হয়তো 90/60। হোয়াট উইল বি ওর ইমিডিয়েট ট্রিটমেন্ট তার ব্লাড প্রেশারকে ইনক্রিজ করার জন্য? তুমি কি করবে? উইল ইউ ইউজ দ্য কার্ডিওটনিক ড্রাগস লাইক ডোপামিন, ডোবিউটামিন, মিলরিডোনাল এটসেট্রা, or something else? Something else. কি something else? আগে তুমি ইসিজি রেটিং বুঝলাম। সিম্পল IV fluid, নরমাল স্যার ওই 3 নম্বরটা বলুন। ডিপ্রেশন হলে লেফট সারকামফ্লেক্স আর অ্যাপ্রুভ হলো। হচ্ছে ডিস্টাল আরসিএ। হ্যাঁ দিয়ে দিয়েছি। এটার ম্যানেজমেন্ট বলছে না, ও আচ্ছা, ঠিক আছে। এটা একটু বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে তিনটাকে কি বলছিস? ওই একটা প্রক্সিমাল একটা ডিস্টাল লাগবে থার্ড। আর ডিপ্রেশন যদি ডিপ্রেশন হয় তাহলে এলসিএক্স। ডিপ্রেশন হলে রাইট লিডে এসটি যদি এলিভেশন থাকে তাহলে প্রক্সিমাল আরসিএ। যদি আইসো ইলেকট্রিক থাকে তাহলে হচ্ছে ডিস্টাল। আর যদি ডিপ্রেশন থাকে তাহলে হ্যাঁ লাঞ্চ হয়েছে।
হয়ে গেছে, হয়ে গেল। স্যার সব কটা কি থাকতে হবে V3 V4 V5 V6 সব কটাতে কি সেম থাকতে না, হবে? যে কোনো একটা, যে কোনো একটা এনি ওয়ান পিক, এনি ওয়ান সবেতেই একই রকম দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে হচ্ছে যদি শকে থাকে, এবারে শকে থাকে তো ফার্স্ট ট্রিটমেন্ট উইল বি ফ্লুইড থেরাপি। যদি ইনফিরিয়ার লিডস, ঠিক আছে, ইনফিরিয়ার লিডসে যদি হয় তাহলে হচ্ছে মানে রাইট করোনারি আর্টারি ইনফাকশন যদি হয় এবং সেখান থেকে যদি রাইট হার্ট ফেলিওর হয়, তাহলে ফার্স্ট থিং হচ্ছে ওখানে ঠেলে জলটাকে আগে লেফট সাইডে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ফ্লুইড দিতে হবে। কিন্তু যদি লেফট সাইডে হয় তাহলে আমার কিন্তু ফ্লুইডে কাজ হবে না, কারণ তখন তার কন্ট্রাক্টিলিটি চলে গেছে, তাহলে তখন আমাকে আইসোটোনিক ইউজ করতে, এই সরি ঠিক আছে। এবারে ম্যাক্সিমাম তোমাদের এখানে কোয়েশ্চেন থাকবে যে তুমি অ্যাকিউট, হাইপার অ্যাকিউট বা ওল্ড কি করে বুঝবে? তো অ্যাকিউট কি করে বুঝবে? যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে হাইপার অ্যাকিউট বলা হয়, যে যদি একদম টি ওয়েভের হাইপার অ্যাকিউট ইনভেনশন থাকে, আপলিফমেন্ট থাকে, কিন্তু সেটা পাওয়া যায় না। তো আমরা যখন দেখবো যে এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে রয়েছে অ্যান্ড দ্য কার্ভ, এই যে সরি এই যে কার্ভ, এই যে কার্ভ কনভেক্সিটি আপওয়ার্ড, তাহলে এটা যদি থাকে তাহলে আমাদের ফিউ আওয়ার্সের ইনফাকশন, ঠিক আছে, ফিউ আওয়ার্স এর মধ্যে ইনফাকশন। কিন্তু যদি দেখা যায় আস্তে আস্তে এই কার্ভ নেমে আসে, এরকমভাবে নেমে আসতে থাকে, তাহলে টাইম চলে গেল, এবং তারপরে যখন কিউ ওয়েভ ডেভেলপ করে গেল, কিউ ওয়েভ, তাহলে দ্যাট ইজ কত ওল্ড ইনফাকশন, ঠিক আছে। মিনিমাম তোমার মোর দ্যান তোমার 96 আওয়ার্সের বেশি যদি চলে যায় তাহলে তুমি সেটা কিউ ওয়েভ ডেভেলপ করতে শুরু করে দেবে। সো প্রেজেন্স অফ কিউ ওয়েভ মিনস ওল্ড ইনফাকশন। এরকম ইসিজি আছে কিন্তু যাতে কিউ ওয়েভও আছে, ঠিক আছে। এরকম ইসিজি আছে যেখানে ইনফিরিয়ারও আছে আর একটাও আছে, ঠিক আছে। এবারে তাহলে ইনফিরিয়ারের পরে আর কি হতে পারে? অ্যান্টেরিয়ার লিডস বলতে তুমি কি বলবে? অ্যান্টেরিয়ার লিডস V1 V2, সেপ্টাল বলতে কি বলবে? V3 V4, ল্যাটারাল বলতে কি বলবে? V5 V6 আর 1 AVL, আর এক্সটেন্ডেড ল্যাটারাল ওয়াল বলতে কি বলবে? এক্সটেন্ডেড ল্যাটারাল ওয়াল ওয়ান AVL V1 to V6, ঠিক আছে। এবং মোস্টলি এগুলো সবই হচ্ছে তোমার এই এক্সটেন্ডেডটা হচ্ছে তোমার মোস্টলি কম্বাইন্ড আর্টারি হয়ে যেতে পারে। আচ্ছা, তো এবারে এই যখন ট্রিটমেন্টের পার্ট আসবে তখন বলবে তোমার ইমিডিয়েট ট্রিটমেন্ট। তো ইমিডিয়েট ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমার তো অ্যাসপিরিন, ক্লোপিটোপ্রেল, স্ট্যাটিন এগুলোর কথা আসবে, অ্যান্টি অ্যাঞ্জাইনালের কথা আসবে, কী কী অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস আছে, তারপরে তুমি তাকে মেডিকেল থ্রম্বোলাইসিস করবে নাকি তুমি পিসিআই করবে, সেই সমস্ত আলোচনাগুলো আসবে, সেগুলো থিওরিটিক্যাল, আমি এগুলো যাচ্ছি। নেক্সট আমি চলে আসি হচ্ছে, শুধু মনে রাখবে যে কিউ ওয়েভ আছে, এমন ইসিজিও আছে, আর দু ধরনের একসাথেও আছে, যে এরকমও একটা ইসিজি আছে। এট্রিয়াল ফিব্রিলেশন কিউ ওয়েভটা পরে আসবে, পরে যত লেট হবে কিউ ওয়েভ মানে ড্যামেজ। আগে কি বলেন দুটোর মাঝখানে তোমার হাইটটা কমতে থাকবে, আস্তে আস্তে গিয়ে আইসোইলেকট্রিক হবে। ওটা কি অ্যাকিউট না ওটা ক্রনিক না ওটা কি সাবে? উইদিন তোমার হচ্ছে লেস দেন 4 days, কিউ ওয়েভটা কবে আসবে? মোর দেন 4 days, 4 দিনের কি পরে। ওয়েভটা স্যার কোন লিডে দেখবো স্যার? কি ওয়েভটা কোন লিডে দেখবো? যে লিডে তোমার ইনফাকশন সেই লিডেই থাকবে। তোমার ইনফিরিয়র হলে 2-3 AVL থাকবে, ল্যাটারাল হলে তোমার V5 V6 1 AVL থাকবে। না না ওটা প্যাথোলজিক্যাল করবে। পস্টেরিয়র তাহলে উল্টো হবে, তোমাকে ইসিজি উল্টো করে দেখতে হবে। তোমার V1 আর V2 তে V1 আর V2 এর উল্টো দিকে আছে পস্টেরিয়র, ঠিক আছে। তাহলে V1 আর V2 তে তুমি পাবে এসটি ডিপ্রেশন, ভীষণ রকম এসটি ডিপ্রেশন। তুমি জাস্ট ইসিজিটা ফ্লিপ করলেই দেখবে এসটি এলিভেশন, মানে ঠিক যেমন আমাদের এসটি এলিভেশন দেখতে হয় এরকম, আর তার ঠিক
উল্টো ইমেজারি পাবে ওখানে। এইটা V1 V2 তে এরকম দেখতে পাবে, সেইটাকে তুমি উল্টে দাও, জাস্ট ইসিজিটাকে উল্টে এরকম ভাবে দেখো, দেখবে এসটি এলিভেশন এটাই পসিবল। স্যার প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা ওটা কার পরে দেখতে পাবো? তারপরে মানে মানে কোন 4 hours 4 days মানে কোন ইয়ে ওয়েভের P ওয়েভ, হ্যাঁ দেন কিউ ওয়েভ, ও QRS তারপরে আর ওয়েভ, তারপরে এস, তারপরে পি কিউ আর এস। কিউ ওয়েভটা যে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ওটা কোথায় দেখতে পাবো? আরে কিউ ওয়েভ রে বাবা, ও আরে ওই কিউ ওয়েভটা বেশি নিচে চলে যাচ্ছে। কোথায় কোথায় ফিজিওলজিক্যাল কিউ ওয়েভ দেখা যায় বল? ওটা ওপরে থাকে অনেক, Too small কোথায় থাকে? মানে কিউ ওয়েভের পরে কোন থাকে। লিডে পাওয়া যায় ফিজিওলজিক্যাল কিউ ওয়েভ? সব জায়গায় থাকে। হবে পড়ায়নি, থ্রিতে পাবো, পড়িসনি, মিনিমাম হ্যাম্পটনের বইও পড়িসনি, থ্রিতে পাবো। কিছুই পড়িসনি। তাহলে করেছিস টা কি ম্যারো করে? তার দুদিন পরে তো সব বড় বড় কার্ডিওলজিস্ট হবি, গিয়ে তখন তো দেখতে পাবি না ইসিজি। খারাপ হয়েছে স্যার, দুদিন পরে হয়তো কারো ঠাকুমার দাদুর বুকে ব্যথা হলো, ইসিজি করে স্যার দেখুন স্যার কি দেখতে বুঝতে পারছি না। পড়বি কোথায় ফিজিওলজিক্যাল পাওয়া যায় আর কাকে প্যাথোলজিক্যাল বলে। আমি সেটাও একটা ক্রাইটেরিয়া আছে যে কাকে, আমি এত ডিটেলে যাচ্ছি না, এগুলো তো মানে পড়িয়ে দেওয়ার কথা। আমি তো তোদের সব ফার্স্ট ব্যাচ যারা এখন সব বড় বড় জায়গায় চলে গেছে, ওই ফার্স্ট সেকেন্ড ব্যাচের ওদেরকে তো সব পড়িয়েছিলাম যখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। রোজ বিকেলে পড়াতাম, রোজ বিকেলে ক্লাস ডিটেল ইসিজির ক্লাস নিতাম, প্রায় অন্তত পক্ষে 2 মাস ধরে ইসিজির ক্লাস নিতাম, টানা পড়াতাম। ঠিক আছে, আচ্ছা তো কোথায় তাহলে হোয়াট ইজ ফিজিওলজিক্যাল কিউ ওয়েভ, হোয়াট ইজ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের ক্রাইটেরিয়া এটা পড়ে আসবে। ঠিক আছে, এই যারা আছো তাদেরকেই ধরবো, আর যারা নেই তাদেরকেও ধরবো, এমন নয় তাদেরকেও ধরবো না, কিন্তু তোমরা বলতে পারলে মার্কস বেশি পাবে। আচ্ছা সারপ্রাইজ সারপ্রাইজ। নেক্সট হচ্ছে এ, নেক্সট হচ্ছে এ। হ্যাঁ, এ এর ক্ষেত্রে মাথায় রাখবে যে নো পি ওয়েভ, ইসিজি পার্টটা আপলোড করে দেবো, এটা বেটার আইডিয়া। ইসিজি পার্টটা দুটো জিনিস বলতে হবে, ওয়ান ইজ ইররেগুলার আর ইন্টারভেল অ্যান্ড নো পি ওয়েভ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি। অ্যাটলিস্ট এই দুটো কথা, আর তার সাথে তোমার রেটটা যদি বলতে পারো ভালো, না বললে আমার চাপ। তো যদি বলা হয় মানে আন্ডার হুইচ সেগমেন্ট বা হুইচ ক্লাসিফিকেশন এট্রিয়াল ফিব্রিলেশন ফলস, তাই কি বলবো? এটা তো একটা ট্যাকি অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার সো রিদম এই যে বলছি তো, এইগুলো যে কতদিন ধরে পড়িয়েছিলাম ওদেরকে তখন, এবং ওদেরকে আমি যে বই থেকে পড়াতাম সেই বইটা হচ্ছে হাইস্ট লেভেলের বই, শ্যামরথের বই বোঝা খুব কঠিন। শ্যামরথের বই ট্রায়াঙ্গেল ছিল, আমরা অ্যাঙ্গেল হয়ে গেল। এটা স্যাম্পল দিয়েছিল। তো পি ওয়েভ মানে পুরো কিভাবে জেনারেশন হয়, ভোল্টেজ জেনারেশন ওই বইতে লেখা আছে, আমি সেগুলি পড়াতাম। এই যে কি বলতে গেলাম যেন, ওই কার আন্ডারে পড়ে? তো রিদম ডিস্টারবেন্স দুটো গ্রুপে আমরা ভাগ করি। ওয়ান ইজ কল্ড ব্র্যাডি অ্যারিথমিয়া, অ্যানাদার ইজ কল্ড ট্যাকি অ্যারিথমিয়া। ঠিক আছে, ব্র্যাডি অ্যারিথমিয়া, ট্যাকি অ্যারিথমিয়া। এবার ট্যাকি অ্যারিথমিয়ার মধ্যে কতগুলো ভাগ আছে? ট্যাকি অ্যারিথমিয়ার মধ্যে দুটো ভাগ রয়েছে। ওয়ান ইজ কল্ড ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, আর অ্যানাদার ইজ কল্ড ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আবার যেটা ব্র্যাডি অ্যারিথমিয়া রয়েছে সেটা আলাদা পার্ট। তাহলে যেটা ট্যাকি অ্যারিথমিয়া তার দুটো পার্ট, একটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আর একটা হচ্ছে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া is almost equivalent to, almost not full,
almost equivalent to supraventricular tachycardia. Our bradyarrhythmia is almost or synonymous with ventricular tachycardia. Synonymous, মানে এখানে synonymous, কিন্তু এটা কিন্তু synonymous নয়, almost. এটা হচ্ছে ventricular tachycardia. Supraventricular tachycardia, narrow complex tachycardia, how to diagnose? এইগুলোতে আমি আগে কোয়েশ্চেনও দিতাম ওদের। How to diagnose narrow complex tachycardia? মানে ট্যাকির মধ্যে কি পড়ে? ন্যারো কমপ্লেক্স কাকে বলে? ন্যারো কমপ্লেক্স হচ্ছে QRS ইন্টারভাল লেস দ্যান 11 মিলিসেকেন্ড। 11 মিলিসেকেন্ডসের থেকে যদি ন্যারো হয় তাকে বলা হয় ন্যারো কমপ্লেক্স। যদি 100 এর বেশি বিট থাকে তাহলে বলা হয় ট্যাকিকার্ডিয়া। সো ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়ে গেল। তো দুটোই জিনিস দেখতে হবে কি কি আসবে তার আন্ডারে। ফ্রম SNOT টু সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনোনোডাল এন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, তারপরে আমার চলে আসবে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, তার মধ্যে আসবে ফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ফ্যাট উইথ, তারপরে আসবে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ ফিক্সড এভি ব্লক, ওকে, বা নর্মাল এভি ব্লক অথবা ফিক্সড এভি ব্লক। আর হচ্ছে তারপরে চলে আসবে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, তারপরে চলে আসবে জাংশনাল ট্যাকিকার্ডিয়া, তারপরে চলে আসবে বান্ডল অফ হিজ ট্যাকিকার্ডিয়া, এই অবধি চলে আসবে। এবারে তাহলে এক্সেপশনস গুলো কি কি? এক্সেপশনস কি? এক্সেপশনস আসবে এদের মধ্যে যে বলেছিলাম অলমোস্ট এর মধ্যে যেগুলো নয়, which are not narrow complex tachycardia, তার মধ্যে একটা আসবে মাল্টিফোকাল ট্যাকিকার্ডিয়া উইথ ভেরিয়েবল এভি ব্লক, নাম্বার 1। নাম্বার 2 আসবে বান্ডল অফ হিজ ট্যাকিকার্ডিয়া উইথ LVOT ট্যাকিকার্ডিয়া, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক ট্যাকিকার্ডিয়া। তো নাম শুনেছিস কখনো? শুনিসনি কখনো, বই পড়িসনি, কি করে শুনবি? এগুলো হ্যাম্পটন পড়লেও হ্যাম্পটনেও তো আছে LVOT ট্যাকিকার্ডিয়া, যেখানে ব্রড কমপ্লেক্স হয়ে যায়। এগুলো মিমিক করে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? আর কি? আর এট্রিয়াল ফ্লাটার উইথ অ্যাবারেন্ট কন্ডাকশন। অ্যাবারেন্ট কন্ডাকশনের মধ্যে দুটো আসবে, একটা হবে WPW সিনড্রোম আর একটা আসবে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কিভাবে জেনারেট করে সেটাও কি কোনোদিন শিখেছিস? কিভাবে কারেন্টটা যায়, কেন হয়, RSR ড্যাশ ধরবো পরীক্ষা। এটা ছিল ওই ওটা পুট আউট করে ওটা এরকম করে চলে আমি স্যার এই যে দেখো আরে এই ক্লাস সাইড এই ব্লক আর এই এটা পার্ক করে হ্যাম্পটন পড়লি তো এই চটি এটা এই চলে আসছে একটা হাই ছোটি বই এটা মনে বলো রে এবারে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া এসব সব মিলে মিশে এগুলো আরো কিছু আছে। এবার সব পাগলই হয়ে যাবে। মিনিমাম দিস ইজ ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া or supraventricular tachycardia with irregular heart rate. So আমরা এটাকে ক্লাসিফিকেশনে ফেলবো ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলো। তো তারপরে কি বলা হবে যে হোয়াট আর দ্য কজেস? আমার মনে হয় না কজ বলতে হবে, জানো আশা করি, দেখবো কেমন করে বলতে পারো। একজন বলতো কি কি কজেস হতে পারে? বল আরেকবার এফিবের কজ ফিব্রিলেশনের কজেস ওই তো আমাকে শুনেছিল কি হয়েছিল? তো এফিব দিছিল অ্যালকোহল না না হয় অ্যালকোহল হয় মেটাবলিক আছে, মায়োকার্ডিয়াল, তারপর মায়োকার্ডাইটিস করে এফিবের হার্ট ডিজিজ সব হবে from congenital to hypertensive to ischemic to cardiomyopathy, all types of cardiomyopathy to তোমার pericardial disease to infective endocarditis, all সব। তাহলে একটা হচ্ছে কার্ডিয়াক, আর একটা হচ্ছে নন কার্ডিয়াক। সেখানে আসবে থাইরয়েডক্সিকোসিস, সেখানে আসবে অ্যালকোহল, তারপরে আর কি আসবে? ডিপথেরিয়া টক্সিনস, ঠিক আছে? সেখান থেকে হতে পারে।
ঠিক আছে বলো তো ট্যাকিকার্ডিয়া এবারে এর ট্রিটমেন্ট আর এটা তো লং কোশ্চেন আছে যদি আসে হাউ উইল ইউ ম্যানেজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রেট কন্ট্রোল রিদম কন্ট্রোল বিটা ব্লকার না ওরকম ভাবে বললে হবে না রেট কন্ট্রোল রিদম কন্ট্রোল আর যেগুলো এসব বললে কি নাম্বার আর ক্লট হয়ে গেলে ক্লটটাকে ঠিক করে প্রথম হচ্ছে ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কে অ্যাসেসমেন্ট করতে হবে যে হোয়াট টাইপ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইট ইজ ইট এ লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ ইট প্যারক্সিসমাল ইজ ইট কন্টিনিউয়াস লং টার্ম হচ্ছে সেটা ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে সো টাইপ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আইডেন্টিফিকেশন ফার্স্ট নাম্বার 2 কোমরবিডিটি আইডেন্টিফিকেশন সেকেন্ড থার্ড পেশেন্টের সিচুয়েশন পেশেন্ট কি ফ্ল্যাট আছে নাকি পেশেন্ট দাঁড়িয়ে আছে ঠিক আছে সেটা জানতে হবে এবারে তার মানে কি পেশেন্ট কি অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার নাকি পেশেন্ট এমনি আছে এই তিনটে সিচুয়েশন জানলে জানার পরে যদি দেখা যায় যে পেশেন্ট ফ্ল্যাট হচ্ছে এবং এটা হচ্ছে পার্মানেন্ট এফ দেখবে টাইপস আছে লেখা আছে পার্মানেন্ট এফ কাকে বলে তার ডেফিনেশন আছে সেই এগুলো সব পড়াতে পার্মানেন্ট এফ সেই যদি পাও সেই পার্মানেন্ট এফ যদি পাও তখন তোমাকে যদি পেশেন্ট যদি ফ্ল্যাট হয় তাহলে তোমাকে ইমিডিয়েট ডিসি কার্ডিওভার্সনে যেতে হবে ঠিক আছে তো বিফোর গোয়িং টু ডিসি কার্ডিওভার্সন তাহলে আমাকে তখন কি করতে হবে অবশ্যই অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে তাহলে কি দিয়ে অ্যান্টিকোয়াগুলেশন করব লো মলিকুলার হেপারিন অর আনফ্র্যাকশনেটেড হেপারিন সেইটা করার পরে আমাকে ডিসি কার্ডিওভার্সন এবার ডিসি কার্ডিওভার্সন শুধু বললে হলো না জুল কত 160 ম্যাক্সিমাম তার বেশি আমরা যাবই না ঠিক আছে 160 কিলো জুল বা জুল ম্যাক্সিমাম তার বেশি লো ডোজ দেওয়া হয় ঠিক আছে তার বেশি দেওয়া হবে না বলো এই অবধি আমরা যাব এবারে যদি দেখা যায় যে না পেশেন্ট স্টেবল সেটা পার্মানেন্টলি হোক প্যারক্সিসমালি হোক তাহলে কি করব তখন আমি পেশেন্টের দেখবো যে ইমিডিয়েট কি সিচুয়েশন তাকে আমার কন্ডিশনটা কি কোমরবিডিটিস কি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ মানে ওই যে কজ দেখেছো স্ট্রাকচার না নন স্ট্রাকচার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে হার্ট ফেলিওর যদি থাকে তাহলে আমাকে চুজ করতে হবে সেখানে অ্যামিওডেরম বা ড্রোনেডেরম যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে আমি সেখানে রেট কন্ট্রোল করে দিতে পারি ঠিক আছে এবার যে কোনো সময়তেই রিদম কন্ট্রোল যদি করতে চাই তাহলে তার আগে অ্যান্টিকোয়াগুলেশন তাহলে অ্যামিওডেরম দেওয়ার আগে অ্যান্টিকোয়াগুলেশন এবারে রিদম কন্ট্রোল যদি না করে যদি এবার দেখি যে না পেশেন্ট স্টেবল আছে তুমি রেট কন্ট্রোল করতে পারি তাহলে আমি শুধু রেট কন্ট্রোল করব রেট কন্ট্রোলের জন্য আমার ড্রাগস আছে তিনটে ড্রাগস আছে বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এগুলো ইউজ করব আমি এইবারে সঙ্গে সঙ্গে আমাকে করে নিতে হবে চ্যাড S2 ভাস্কুলার স্কোর যদি বেশি হয় মোর দ্যান 2 হয় কোয়াগুলেশন আর না হলে এমনি থাকলে অ্যাসপিরিন ঠিক আছে সেটা দিতে হবে হ্যাজ ব্লিড অথবা তোমাকে আরো কতগুলো স্কোর আছে হ্যাজ ব্লিড বা এগুলো দেখতে হবে তার ব্লিডিং রিস্ক দেখতে হবে এইগুলো দেখতে হবে এন্ড দেন ট্রিট দ্য প্রাইমারি কজকে ট্রিট করতে হবে এই পুরো হলে তবে আর লোনের জন্য কি করবে low atrial fibrillation may not require any treatment যদি সমস্যা হয় তাহলে তাকে আমার at least red control what is the definitive treatment এগুলো তো তুমি সব সামাল দিবে definitive treatment কি atrial fibrillation এর refer this patient to EP center electrophysiology center সেখানে EP স্টাডি হবে electrophysiological স্টাডি হবে to map কোথায় আমার প্রবলেমটা হচ্ছে and then radio frequency ablation এই যদি পুরো লেখো তবে this is the total treatment of EF পাঁচ থাকলে স্যার শুধু ঠিক আছে ক্যালসিয়াম আচ্ছা চ্যানেল CHB কমপ্লিট হার্ট ব্লক কি পয়েন্ট বলবে কমপ্লিট হার্ট ব্লকে কি পয়েন্ট কমপ্লিট হার্ট ব্লকে দেখতে পাবে দুটো জিনিস ওয়ান ইজ ফিক্সড RR interval and fixed PP interval fixed RR fixed PP interval and RR interval is around 36 BPM ঠিক আছে তাহলে RR interval around 36 or below 36 BPM that is the ventricular rate original ventricular rate
মানে ইডিওভেন্ট্রিকুলার রিদম। ইডিওভেন্ট্রিকুলার রিদম উইদাউট এনি ট্যাকিকার্ডিয়া বা উইদাউট এনিথিং ব্রাডিকার্ডিয়া, তাকে বলা হয় ইডিওভেন্ট্রিকুলার রিদম। এই ইডিওভেন্ট্রিকুলার রিদমটা হচ্ছে 36 ফর বিলো। এবার সেটাই যদি এরকম আরআর ইন্টারভ্যালে থাকে, পিপি ইন্টারভ্যাল যদি ফিক্স থাকে, তাহলে আমরা সেটা বলবো। সেকেন্ডলি, দিস ইজ কমপ্লিট ডিসোসিয়েশন বিটুইন দ্য atrium and ventricular conduction. So AV conduction complete breakdown. তাহলে এইখানে আর কিছুই থাকবে না, কোনো মানে এদের মধ্যে মিল থাকবে না, ঠিক আছে? তো দিস ইজ কল্ড তোমার কমপ্লিট হার্ট ব্লক, ঠিক আছে? আচ্ছা, কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লকের এবার তোমাকে বলবে যে কমপ্লিট হার্ট ব্লকের তাহলে তোমার ট্রিটমেন্ট কি করবে। তো ফার্স্ট ট্রিটমেন্ট কি, যদি তুমি দেখো যে এটা কার্ডিওলজি সেটআপ, তাহলে টেম্পোরারি পেসমেকিং করবে। যদি কার্ডিওলজি সেটআপ না হয়, তাহলে ইনজেকশন অ্যাসপিরিন, এই সরি অ্যাট্রোপিন ইনজেকশন, অ্যাট্রোপিন দিয়ে তাহলে আমি তাকে ইনিশিয়ালি রিকভারি করার চেষ্টা করবো অ্যান্ড ট্রান্সফার দিস পেশেন্ট টু দ্যাট সেন্টার। তাহলে টিপিএমে থাকবে, টিপিএমে থাকার পরে তার ফুল অ্যাসেসমেন্ট হবে কেন হয়েছে এটা, ইকোকার্ডিওগ্রাফি হেন তেন সমস্ত কিছু রেডি হবে, সার্জিক্যাল প্রসিডিওর রেডি হবে, অ্যান্ড দেন উইল গো ফর দ্য পার্মানেন্ট পেসমেকার, ঠিক আছে? পার্মানেন্ট পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার যখন যাব, পেসমেকার চুজ করব। এখন কি চুজ করা হয়, কত ধরনের পেসমেকার আছে, হোয়াট ইজ এএভি পেসমেকার, হোয়াট ইজ ডিডিডিআর পেসমেকার, এগুলো সব কিন্তু তোদের কোর্সে আছে, এনএমসির কোর্সে আছে। একবার এনএমসি গাইডলাইনটা খোল, এনএমসি তোদের এই জায়গাতে পেসমেকার নিয়ে এত কথা বলা আছে। হোয়াট ইজ এএভি, হোয়াট ইজ ডিডিডিআর, আমরা অলওয়েজ এখন ডিডিডিআর, হোয়াট ইজ ডিডিডিআর, এই টার্মগুলোর মানে কি, ডিডিডিআর, আর আগে ছিল এএভি। প্রথম লেটারটা ইন্ডিকেট করে হুইচ চেম্বার ইজ পেসড, কোন চেম্বারটাকে পেসিং করা হচ্ছে। এ মানে এট্রিয়াম, বি মানে ডুয়াল। তো এখনকার আগে করা হতো শুধু এট্রিয়ামকে পেস করা হতো, এখন বোথ ডুয়াল এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেলকে পেস করা হয়। সেকেন্ড চেম্বার হচ্ছে কোন চেম্বার সেন্স করে, সেন্সিং, এটা আগে এট্রিয়ামে শুধু সেন্স করতো, এখন ডুয়াল করে। ভি কি, কাকে জেনারেলি মেনলি এখান থেকে ডেটা নেয়, ভেন্ট্রিকেল থেকে, এখানে ডুয়াল দু জায়গা থেকে ডেটা নেয়। আর হোয়াট ইজ আর, আদার করে আরেকটা কি, রিদম কন্ট্রোল, অটোমেটেড রিদম কন্ট্রোল। তার মানে এখানে অটোমেটিক আইসিডি লাগানো আছে, যে মুহূর্তে ট্যাকিকার্ডিয়া শুরু হয়ে যাবে ওখানে প্রোগ্রামিং করা আছে, এইটা এর বাইরে গেলেই তোমার সঙ্গে সঙ্গে তোমাকে ওখানে শক দেবে, দিয়ে ওটাকে ফিরিয়ে আনবে নর্মাল জায়গায়। যে মুহূর্তে ব্রাডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও রেট বাড়িয়ে দেবে। তো অটোমেটিক কন্ট্রোল রয়েছে, দিস ইজ কল্ড ডিডিডিআর। মেট্রনিক, সেনজুরস, এগুলো সব কোম্পানি যেগুলো থেকে তৈরি হয়। তাহলে লিডগুলো কোথায় থাকে, লিডগুলো কোথায় থাকে, তাহলে একটা লিড থাকে হচ্ছে এট্রিয়ামে, একটা লিড থাকে ভেন্ট্রিকেল, হয়ে গেল। আচ্ছা, হোয়াট ইজ ট্রিপল লিড পেসমেকার, দুটো ভেন্ট্রিকেল, একটা অ্যাট্রিয়াম, আরেকটা কোথায়, একটা অ্যাট্রিয়ামে, ঢুকবে তো রাইট সাইড দিয়ে, একটা এসবিসি, কার্ডিয়াক সাইনাস, সাইনাসে ঢুকে থাকে, সেটাকে কি বলে পড়েছিস, জানিস, বলি ও এটাকে বলে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, সিআরটি, শুনেছিস তো, হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট, সেইটাকে বলা হয় ট্রিপল সেন্সিং পেসমেকার, সিআরটি। কাদের করা হয়, ক্রাইটেরিয়া কি, ডায়ালেটেড অনিশ স্যার বলেছিলেন না স্যার, লো হার্ট ফেলিউর উইথ reduced ejection fraction, LBBB, complete LBBB, and তোমার QRS কমপ্লেক্সের উইথনেস হচ্ছে, উইথটা হচ্ছে মোর দ্যান মনে হয় 1, ওটা ভুলে গেছি আমি, 120 সম্ভবত, ঠিক আছে, 120 না 130 আমরা মনে নেই। তো যাই হোক, এইটা হচ্ছে তোমার সিআরটি থেরাপি। সিআরটি হচ্ছে ট্রিপল পেসমেকার, সেখানে রাইট সাইডে যা থাকার থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, আর হচ্ছে এদিকে কার্ডিয়াক সাইনাস, বুঝা গেল? এই গোটা ফাইনাল ইয়ারে প্রথম শুনছোই কথা, তাও
থ্যাংক ইউ যে এই অন্তত 30 জন শুনছো। বাকি স্যার ডিডিডিআরটা আবার বলুন। ডুয়াল সেন্স, ডুয়াল পেস, ডুয়াল তোমার মানে যেখান থেকে তোমার যে ওয়ার্কটা যেখানে করছে, ওয়ার্ক ফোর্স যেখানে আছে, আর এটা হচ্ছে তোমার রিদম কন্ট্রোল। ডুয়াল সেন্স, ডুয়াল বেস, ডুয়াল আচ্ছা, এবারে যদি বলা হয় যে টাইপস অফ হার্ট ব্লক যদি বলা হয়, so what is first degree heart block, what is second degree heart block, আর এটা তো হলো থার্ড ডিগ্রি হার্ট ব্লক। তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কি? সো অনলি পিআর ইন্টারভ্যাল বেড়ে যাচ্ছে। কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে? জেনারেলি নো। ইজ ইট ফিজিওলজিক্যাল? Yes. হ্যাঁ, ইয়েস ফিজিওলজিক্যাল আফটার 75 ইয়ার্স এজ, ইট ইজ ফিজিওলজিক্যাল। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক? দুটো টাইপের হয়। Mobius type 1, Mobius type 2. Mobius type 1 and Mobius type 2. What is Wenckebach phenomena? Type 2 type. Type 2 type. তাহলে ফাইনাল ইয়ারে কেন না? মোবিস টাইপ জ্ঞানঙে তো সবই আছে। তো পিআর ইন্টারভ্যাল একটা ইনক্রিজ করতে থাকবে, করতে করতে একটা টাইম পরে ড্রপ হয়ে যাবে। দিস ইজ Wenckebach, Mobius type 1 না 2 এর এগুলি। মোবিস টাইপ Mobius type 2. ওটা মনে পড়ছে না কোনটা, ভুলে গেছি। আরেকটা যেটা আছে, যেটাকে বলা হয় ব্লক, যেখানে তোমার ব্লক থাকবে, ওই যে বলছিলাম একটা যে ফিক্সড ব্লক আর একটা ভেরিয়েবল ব্লক। ফিক্সড ব্লক মানে 2:1, 3:1, 4:1, মানে কি চারটে পি একটা 4:1, মানে চারটে পি একটা কিউআরএস, তিনটে পি একটা কিউআরএস। ভেরিয়েবল মানে কি 3:1, 4:3, ভেরিয়েশন হচ্ছে, কন্টিনিউয়াস ভেরিয়েশন হচ্ছে, নট ফিক্সড। তো ভেরিয়েশন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো ব্লক। এবার কোনটা গন্ডগোল বেশি, তোমার Wenckebach নাকি এটা? ডেফিনেটলি এগুলো পুরো হায়ার ব্লকস। ভেরিয়েবলটা আরো হায়ার ব্লকস, এগুলো আলটিমেটলি গিয়ে তোমার ইয়েতে চলে যাবে, কমপ্লিট হার্ট ব্লক। A patient presenting with 2 episodes of syncopal attack in one complete year, say 2025 এ দুবার তার ইয়ে হয়েছিল, সিনকোপাল অ্যাটাক হয়েছিল। ইসিজি শোজ তোমার একটাতে দেখা গেল কমপ্লিট আরপিপিবি আছে, আর একটাতে দেখা গেল লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। what will be the treatment of this patient? একটাতে লেফট এক্সেসিভেশন আছে, এটা হলো কমপ্লিট। ইসিজি ওয়াইজ কি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট, আর এদিকে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানেই লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক, লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে। And this in combination is called bifascicular heart block. Bifascicular heart block with 2 episodes of syncope in one calendar year or more than equal to 3 episodes of syncopal attack in lifetime is an indication of pacemaker. তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, আচ্ছা একটা পেশেন্টের রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, বুঝবি কি করে? ঠিক আছে। এখানে এই সবার ইসিজি করা হলো, দেখা গেল 4 জনের রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক পাওয়া গেল, আর 2 জনের এলএইচবি পাওয়া গেল। কি ট্রিটমেন্ট, কার কোনো ট্রিটমেন্ট হবে? দুটোই পেসমেন্ট আছে, একটাতে ডিডিআর মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ইজ মোস্ট অফ দ্য টাইম ফিজিওলজিক্যাল, কোনো কারণ থাকে না। কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে, সো অ্যাট লিস্ট ডু ওয়ান ইকোকার্ডিওগ্রাফি টু লুক ফর এনি এএসডি অর নট। কোথায় থাকে? অস্টিয়াম প্রাইমাম ডিফেক্টের মধ্যে থাকে, তো সেখানে আরবিবিবি আছে কিনা চেক করে নিতে হবে। আর কিছু করার দরকার নেই, নাথিং টু ডু। বাট এলএইচবি নিডস ফার্দার ইনভেস্টিগেশন লাইক ইকো অ্যান্ড অ্যানজিও or at least cardiac CT angio. কেন না LAHB is always associated with ischemic heart disease, so needs treatment, needs your aspirin antiplatelet. এগুলো একদিনও তোরা জানিস না, শিখিস নি, আমার ভাবতে হচ্ছে। ওটাই জানি না স্যার খারাপ জায়গায় আছে স্যার।
উফ, এখানে ধরেন না প্লিজ ঠিক আছে, তাহলে কার্ডিও তো হয়ে গেল, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আর আরেকটা শুধু বলে চট করে ছেড়ে দিই,